৩.৫ মাসে ৭০০-র বেশি প্রাণ কেড়ে নিয়েছে হাম। আক্রান্ত ১,১০,০০০-এর বেশি। এখনও প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হামের এমন ভয়াবহতার সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে প্রাণহানি মোট ১৮ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। চলতি বছরে মোট আক্রান্ত ৫,৯২৪ জন। চিকিৎসকদের শঙ্কা, এবার ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। তবে শঙ্কিত না হয়ে বিশেষায়িত ওয়ার্ড সহ ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি আছে বলে জানান তারা। ডেঙ্গু তো অবশ্যই হবে, আমরা প্রিপেয়ার্ড। আমরা ডেঙ্গু আজকে না, গত ১০-১৫ বছর যাবত ম্যানেজ করে আসছি। অলরেডি ডেঙ্গু ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। আমাদের ডেঙ্গু ডেডিকেটেড এরিয়া আছে, দরকার পড়লে আমরা আরও বাড়াবো। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত বাড়তে থাকলে শুধু হাসপাতালের প্রস্তুতি দিয়ে পরিস্থিতি সামলানো সম্ভব হবে না। জোর দিতে হবে শনাক্তকরণে। প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে বা স্বল্পমূল্যে পরীক্ষা নিশ্চিত করতে বলছেন তারা। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। শুধু হাসপাতালের প্রস্তুতি দিয়ে আমরা সামলাতে পারবো না। যখন ঝাঁকে ঝাঁকে রোগী আসবে, আমাদের জরুরি অবস্থার মতো রোগী আসবে, তাহলে হাসপাতালের বাইরে যে কাজগুলো আছে, যারই জ্বর হবে এখন, তাকে ডেঙ্গু পরীক্ষা সে বাড়ির পাশে বিনা পয়সায় করতে পারছে কিনা বা নামমাত্র মূল্যে করতে পারছে কিনা। তাহলে প্রথমে যদি শনাক্ত হয়ে যায় সে ডেঙ্গু, সে কিন্তু নিজেই যত্ন এবং পরিচর্যার মধ্যে ভালো হয়ে যাবে। ডেঙ্গু প্রতিরোধে সব মহলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।